আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা যারা গ্রাফিক ডিজাইনার, আমাদের ডিজাইন করার সময় সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। আমরা যে কোনো ডিজাইনের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড যদি ক্রিয়েট করতে পারি, বা ব্যাকগ্রাউন্ড যদি আমরা সুন্দরভাবে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা অনেক সুন্দর হয়ে ওঠে। বন্ধুরা, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে ইলাস্ট্রেটরের মধ্যে এবং ব্লেন্ডিং যে টুলটা রয়েছে সেই টুলের মাধ্যমে কিভাবে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, সেই প্রসেসটাই আজকে আপনাদের সঙ্গে দেখাবো। এবং ব্লেন্ডিং বা ব্লেন্ড টুলের চমৎকার কয়েকটি কাজ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। দেখুন বন্ধুরা, এই যে আমার স্ক্রিনে যেই ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, যেমন ত্বকি, এখানে যে একটা পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ত্বকির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ইলাস্ট্রেটর তৈরি করা এবং নিজস্ব তৈরি করা। এবং এখানে দেখুন একটা সুন্দর চমৎকার একটা ফুলের ডিজাইন করা। তো এই ডিজাইনগুলো আমরা কিভাবে সুন্দরভাবে এই ব্লেন্ড টুলের মাধ্যমে করতে পারি, তাহলে চলুন দেরি না করে এখনই আমরা ডিজাইনটা শুরু করে দিই। বন্ধুরা, আমরা ডিজাইনটাকে ধরুন এক পাশে রাখলাম, এটাকে এভাবে, হ্যাঁ। এবার চলুন আমরা ডিজাইনটা শুরু করি। প্রথমে আমরা এই ফুলটা ডিজাইন করব, হ্যাঁ। এই যে দেখুন সুন্দর একটা ফুল কিন্তু, ওকে। এই ফুলটাকে আমরা কীভাবে ডিজাইন করি দেখুন। প্রথমে এই যে আমাদের এই যে রাউন্ডটা আছে, হ্যাঁ, এটাই কিন্তু স্টার যে টুলটা রয়েছে, শেপের মধ্যে স্টার টুলের মাধ্যমে এটা আমাদের নেওয়া। তো আমরা প্রথমে এই যে টুল বার থেকে যে শেপ টুলটা রয়েছে, শেপের ভিতর গেলে আমরা অনেকগুলো টুল পাই, সেখান থেকে একটা হচ্ছে স্টার টুল, ওকে। এই স্টার টুলটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এটা ড্র্যাগ করলাম, অর্থাৎ এরকম বড় করলাম, ওকে। বড় করার পরে দেখুন আমাদের এখানে এই যে স্টারটা 1 2 3 4 5 6 ছয়টা মাথা কিন্তু আছে। অনেকের হয়তো বা যখন ক্লিক করবেন এটা কম থাকতে পারে, সাপোজ যেমন এই যে এরকম থাকতে পারে, অথবা 5টা থাকতে পারে, এরকম। এখন আমরা এই যে স্টার টুল বা শেপ টুলে কিন্তু আমাদের বিস্তারিত একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন স্টার টুলের কী কাজ আছে। স্টার টুলের মধ্যে কিন্তু অনেক চমৎকার কিছু কাজ আছে, যেটা আমাদের অবশ্যই একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে জানা দরকার। তাহলে চলুন আমরা কাজটা করি। প্রথমে আমরা ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই আমরা এখানে যে মাথাগুলো রয়েছে স্টারের, সেগুলো আমরা কি করব, একটু বেশি করে নেব। তাহলে বেশি করে নিতে হলে অবশ্যই আমাদের কিবোর্ডের যে আপ ডাউন লেফট রাইট যে বাটনগুলো রয়েছে বা কিজগুলো রয়েছে, হ্যাঁ, এখানে আমি যদি আপে ক্লিক করি তাহলে আমার এই যেগুলো বাড়ছে, হ্যাঁ, আর যদি ডাউনে ক্লিক করি তাহলে কমছে। তো আমরা ডাউনে ক্লিক করে বা অথবা আপে ক্লিক করে কিছু বাড়িয়ে নেব। দেখুন এখন আমার তিনটা কোণ আছে, হ্যাঁ, ত্রিভুজ সিস্টেম এখন আছে। এখন আমি একটু বেশি করে নেব, স্টার এতটুক নিলাম, ওকে, ঠিক আছে। একটু বড় করলাম, ওকে। বড় করার পর আমি একটু এদিক নেই, নেওয়ার পর এটাকে আমরা ফিল কালার থেকে স্টকে নিয়ে নেব। ফিল কালার মানে কি? ফিল কালার হচ্ছে অর্থাৎ শেপের ভিতরে যে কালারটা রয়েছে সেটা হচ্ছে ফিল, আর স্টক কালার হচ্ছে এই বাউন্ডারির মধ্যে যে কালারটা থাকে সেটাকে বলা হয় কি? স্টক কালার, ওকে, অর্থাৎ বর্ডার কালার বলে। এখন আমরা এটাকে ফিল থেকে স্টকে নিয়ে নেব। কীভাবে? এখানে অনেকগুলো পদ্ধতি আছে। এখান থেকে এই যে আমরা যে টুল বার আছে, টুল বার থেকে এই যে কালার, এখানে ফিল এবং স্টক আছে। এই যে এই চিহ্নটার মধ্যে, হ্যাঁ, সুইপ ফিল অ্যান্ড স্টক, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে স্টক থেকে ফিলে চলে যাবে, ফিল থেকে স্টকে। আমরা ফিলটাকে নান করে দেবো। যে ফিলটাকে ধরলাম, ধরার পরে যে নান, এই যে কি ক্রস চিহ্নটা রয়েছে এখানে আমরা এই যে নান করে দিলাম। এই যে ফিল কালার কিন্তু এখন আমাদের মধ্যে নাই, এটার মধ্যে।
এখন এই শেপের কালারটা আপাতত থাক এভাবেই। এখন আমরা কি করব, এটা একটু রাউন্ড করব। রাউন্ড করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নেওয়ার পরে আমরা এটাকে ধরলাম, ওকে, পুরো ঢাক করলাম। ওকে, ঢাক করার পর এই যে মাথাগুলো দেখছেন গোল গোল চিহ্নগুলো পয়েন্ট করা, এগুলোকে ধরে আমরা একটু গোল করে দিলাম, আর একটু নিই, ওকে, এতটুকু গোল করে দিলাম। ওকে, হ্যাঁ, এখন আমরা এই শেপটাকে স্টার টুলটাকে আরেকটা নেব, কিন্তু এটাকে আরেকটু কমিয়ে দিব, স্টার টুল একটা কমিয়ে দিলাম। ওকে, দিয়ে একটু ছোটো করে নিলাম। নেওয়ার পরে আমি আবার ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পরে আমার পয়েন্টগুলো ভাসছে এই যে গোল গোল, হ্যাঁ, মানে বিন্দু বিন্দু যে পয়েন্টগুলো ভাসছে সেই পয়েন্টগুলো যদি আমরা ধরে টানি তাহলেই কিন্তু আমাদের এগুলা রাউন্ড হয়ে যাবে। তো আমি আবার এটাকে ধরে একটার মধ্যে ধরলেই চলবে, একটু, ওকে, এই যে এখন আমি এটাকে কি করে ফেললাম, রাউন্ড করে ফেললাম। এটাকে একটু কাছে নিই। এখন আমি এটাকে অর্থাৎ আপনি যে কালার খুশি, যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটাই আপনি ব্যবহার করতে পারেন। আমি আপাতত এই দুটি কালার দিয়েই কাজটা করি, তারপর যদি এটা চেঞ্জ করার দরকার পড়ে তাহলে চেঞ্জ করবো। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমি এই দুটোকে ধরলাম, একসাথে সিলেক্ট করলাম, এবার ড্র্যাগ করে, হ্যাঁ, সিলেক্ট করার পরে আমি অবজেক্টে গেলাম, অবজেক্ট অর্থাৎ মেনু বার থেকে এই যে অবজেক্ট থেকে এই যে ব্ল্যান্ড, এই যে ব্ল্যান্ড থেকে আমি মেক করে ফেললাম। দেখুন মেক করার পরে আমার কি হচ্ছে, এটা একটা লুক নিয়ে আসছে। ওকে, আমি এক কাজ করি, উপরে যে শেপটা আছে আমি একটু আন্ডো করি, এই যে এইটা স্টক কালার, আমি একটু অন্য কালার দিই, ধরুন আমি লাল কালার দিলাম। ওকে, লাল, ওকে, লাল, আর এটার মধ্যে দিলাম হচ্ছে কি দিতে পারি, ব্লু কালার দিয়ে আপাতত। ওকে, এবার দুটোকে ধরলাম, ধরার পরে আমি অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে ব্ল্যান্ড থেকে মেক। ওকে, মেক করার পর এটা আমি মেক করলাম, মেক করার পর এখন আমি এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আরও সুন্দর করব। ওকে, এটাকে ধরলাম, এটাকে সিলেক্ট করার পরে এই যে ব্ল্যান্ড টুল ডবল ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে অপশনটা আছে ব্ল্যান্ড অপশন, এখান থেকে আমি এটাকে 2 নম্বরে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি এটা বাড়িয়ে দিই, বাড়িয়ে দিচ্ছি, আমি আপাতত 300 করে দিই। ওকে, ঠিক আছে, ওকে 300 করে দিলাম, আমি ওকে প্রেস করলাম, হ্যাঁ, ওকে, এখন এই যে আমার কাজটা মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, এখন আমি এটা কালারটা চেঞ্জ করব, সুন্দর করব। কালার চেঞ্জ করার জন্য আমি অবশ্যই কি করতে পারি, এটা ডবল ক্লিক করলাম, এটাকে ধরে আমি সাদা দিয়ে দিলাম, সাদা, হোয়াইট কালার। হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমরা যে এইটাকে স্যার এটাকে আমরা একদম নিচে নিয়ে যাই। ওকে, এবার ঠিক আছে, ওকে, এই যে আমি কাজটা করলাম, একটা সুন্দর একটা লুক নিয়ে আসছে। এখন আমি এটা তো বাঁকা করবো কীভাবে, এটাকে ধরলাম, ধরার পর এই যে কার্ভাটার টুলের কাজ কিভাবে করতে হয় আমার ভিডিওতে সব পাবেন ইনশাল্লাহ। আপনি যদি না বুঝেন, না জানেন, অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। ব্ল্যান্ডে প্রত্যেকটা টুলের আলাদা আলাদা করে টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালগুলো দেখে আপনি সবগুলো কাজ সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে শিখতে পারেন। ওকে, আমি এটা নেওয়ার পরে আমি এখান থেকে একটা পয়েন্ট তুলে দিলাম, এই যে এখানে একটা পয়েন্ট তুলে দিয়ে আমি এটাকে হালকা বাঁকা করলাম। ওকে, ঠিক আছে, ব্যাস এটাকে বাঁকা করে দিলাম। চাইলে আমি এটাকে ডবল ক্লিক করে এভাবে, হ্যাঁ ডবল ক্লিক, সরি, এই যে এটাকে ধরলাম, ধরার পরে আরও ছোটো করে দিতে পারি।
অল্টার শিফট ধরে আমি আরও ছোটো করে দিলাম, তাহলে আর একটু ভালো লাগবে আশা করি। ওকে, ঠিক আছে। এখন আমি চাইলে যে উপরটা যেটা আছে এটাকে আরেকটু ঘুরিয়ে আমি দেখি ঘোরালে কেমন লাগে। এই যে প্রেস খাচ্ছে, ওকে ঠিক আছে, থাক, ব্যাপার না। ওকে, তাহলে আমাদের ফুলের ডিজাইন হয়ে গেল। এখন আমি চাইলে এই যে এটার কালার চেঞ্জ করতে পারি, ধর গ্রিন দিয়ে দিলাম, হ্যাঁ হালকা গ্রিন দিতে পারি। ওকে, এটা সাদাই থাক, চলে। এবার এই যে কাজটা, কোন কাজটা, এই যে ফুলের যে কলিটা রয়েছে, এই কলিটা আমি ডিজাইন করবো। এখন পেন টুল নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি সুন্দরভাবে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম এবং এখানে এইভাবে একটা ক্লিক করলাম এবং এটাকে কেটে দিলাম। হ্যান্ডেলটা কেটে দেওয়ার পরে আমি কি করতে পারি, এইভাবে একটা ক্লিক করলাম, এটাকে কেটে দিলাম এবং এখানে দেখি কেমন লাগে, কিভাবে করা যায়। তারপর হচ্ছে এইভাবে দিলাম, না এটাকে আমি এই পর্যন্ত দিলাম। তারপর হচ্ছে আমি এটাকে দেখি কেমন হয়, এভাবে দিব এবং এটাকে এখানে এইভাবে লাগিয়ে দিলাম। ওকে, এখন ফিল করে নিয়ে নিলাম। ওকে, এখন চাইলে আমি অ্যাডজাস্ট করতে পারি আবার কার্ভার টুলটা নিয়ে এটাকে একটু এভাবে, হ্যাঁ একটু ছোট, একটু আর একটু এভাবে নিয়ে ওকে। এবার প্যান টুলের মাধ্যমে আমি এটাকে ধরবো। ওকে, আমি স্টকে নিয়ে নিই কালারটা, একটু মোটা করে দিলাম, বাস। ওকে বন্ধুরা, বুঝতে পারছেন কীভাবে ফুলের ডিজাইনটা সুন্দর করে করলাম। এটাকে ব্যাস, ওকে, এই তো সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আমাদের। এটাকে চাইলে আমরা রিফ্লেক্ট করি। ওকে, রিফ্লেক্ট করে আমরা চাইলে এটার সঙ্গে লাগিয়ে দিতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের ফুলের ডিজাইন, অর্থাৎ ফুল আমরা কিভাবে তৈরি করতে পারি সুন্দরভাবে। এটা হচ্ছে ব্লেন্ড টুলের মাধ্যমে। ওকে, তারপর হচ্ছে এই ডিজাইনটা আমরা কিভাবে করব। চলো এবার এই ডিজাইনটা কাজ করি। এটা যদি আমরা এখানে রাখি, ওকে, এবার এই ডিজাইনটা কিভাবে করি, এই ডিজাইনটা চলো এখন আমরা এই ডিজাইনটা করি। প্রথমে আমরা কি করব, আবার স্টার্ট নিব, কি এখান থেকে স্টার্ট নিলাম, এটাকে স্টক থেকে ফিলে নিয়ে নিলাম। এখন এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিব, এখান থেকে একটা এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম, গ্রেডিয়েন্ট এবং স্টকটাকে আমরা নান করে দেব। ওকে, এবং গ্রেডিয়েন্টটা দিলাম। গ্রেডিয়েন্টের মধ্যে আমরা এই পাশে একটা অন্য কালার দেব, যেই কালারটা আমার কাছে ভালো লাগে। ধরুন আমি এটার সঙ্গে দেখি কোন কালারটা পছন্দ হয় আমার, এটা দিলাম। আর এই পাশে দিলাম হচ্ছে আরেকটা কালার, এইটা দেব, এইটা দেব,
আচ্ছা, আপাতত করলাম। হ্যাঁ, এই যে এভাবে করলাম। ওকে, এখন এটাকে আবার আমি আরেকটা কপি করলাম। দুটো একটা একটু একটু হালকা বড় করি, এই দুটোকে ধরলাম। ধরার পরে আমি আবার অবজেক্টকে প্ল্যান্ট, তারপর হচ্ছে অপশন একটু বাড়িয়ে নিই, 200 দিই। ওকে, এবার আবার অবজেক্ট থেকে ব্ল্যান্ড থেকে কি মেক। ওকে, মেক করলাম। এখন আমি কি করব, এটাকে সুন্দর করে একটা লাইনের ভিতরে ঢুকিয়ে দিব। ওকে, এবার আমি পেন্সিল নেব, পেন্সিলটা আমার মন মতো এভাবে আঁকলাম। ওকে, সুন্দর করে ধরলাম। এখন দুটোকে এভাবে ধরলাম, ধরার পরে অবজেক্ট থেকে ব্লান্ড থেকে কি এইজ, রিপ্লেস স্পেন। ওকে, এইজ হয়ে গেল আমাদের একটা কাজ। এই যে দেখতে পারলেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন আমরা এটাকে ধরবো, ধরার পরে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে হয়ে যাবে ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে এইটা ক্লিক করে আমরা এটা একটু বাড়িয়ে দিই। ওকে 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 ওকে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করে ফেললাম। এবার আমরা একটা শেপ নিই, সুন্দর করে একটা শেপ নিই। ধরুন এভাবে, ধরুন আমরা একটা শেপ নিলাম। ওকে, এই শেপটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করি। আচ্ছা, হ্যাঁ, এবার আমরা এই শেপটাকে কপি করব। কোথায় কপি এবং পেস্ট ইন ফ্রন্ট। তাহলে কয়টা হয়েছে আমাদের? 2টা। উপরে নিয়ে আসলাম, এটাকে ধরলাম, ক্লিপিং মাস্ক। ওকে, এই যে আমাদের কি হয়ে গেল, ডিজাইন হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড ডিজাইন সুন্দর। ওকে, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমাদের একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন। বুঝতে পেরেছেন? তাহলে আমরা আজকে কি করলাম, এই যে কাজটা করেছি, এই যে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছি এবং এই ডিজাইনটা আমরা কি করেছি, সুন্দর করে কাজ করেছি। বাস। ওকে, তো বন্ধুরা অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। এখন যদি আমি আমার নামটাকে এখানে বসিয়ে দিই, তাহলে দেখবেন খুব সুন্দর গ্রুপ করে ফিরে কন্ট্রোল জি দিয়ে বাস। ওকে, ওকে, এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ব্ল্যান্ড টুলের মাধ্যমে সুন্দর ফুলের ডিজাইন।
ওকে, এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, যে ডিজাইনগুলো ব্ল্যান্ড টুলের কাজ, ব্ল্যান্ড টুল ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু একজন গ্রাফিক ডিজাইনাররা এআই টুলের মাধ্যমে অর্থাৎ ইলাস্ট্রেটরের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা সম্ভব। সেজন্য অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি রিসার্চ করতে হবে, তাহলে একজন ভালো গ্রাফিক ডিজাইনার হওয়া সম্ভব। ওকে, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।